ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মসংস্কৃতি পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এছাড়াও বর্তমানে অনলাইন অফলাইন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখব। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম চাকরির আপডেট খবর, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 14,582 কর্মী নিয়োগ। যেখানে বলেছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, যেখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পোস্টস, ইন্সপেক্টর, সেকশন হেড, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 অফিসার, সুপারিনটেন্ডেন্ট অডিটর, অ্যাকাউন্টস, জুনিয়র অ্যাকাউন্টস, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় 14,582 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 4 জুলাই 2025 রাত 11টার মধ্যে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স বিষয়ে 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর যে কোনো শাখায় স্ট্যাটিস্টিক বিষয় নিয়ে গ্রাজুয়েট হতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক বিষয় সহ যে কোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। গ্রাজুয়েশনের 6টি সেমিস্টারের প্রার্থীদের স্ট্যাটিস্টিক বিষয়ে পড়ে থাকতে হবে। গ্রুপ সি চাকরি হবে এইসব পদে, অডিটর, বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, নিয়োগ হবে ক্যাগ, সিজিডিএ বা অন্যান্য মন্ত্রকের অধীনে থাকা বিভিন্ন বিভাগ বা দপ্তরে। অ্যাকাউন্টস, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, নিয়োগ হবে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা ক্যাগের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে। অ্যাকাউন্টস এবং জুনিয়র অ্যাকাউন্টস, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, নিয়োগ হবে অন্যান্য মন্ত্রকের বিভিন্ন বিভাগে। এরপর হচ্ছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের সিবিডিটিতে। এরপর হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা এবং আপার ডিভিশন ক্লার্ক, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে। এরপর আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের সিবিআইসি বা সিবিডিটিতে। এরপর হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, নিয়োগ হবে যোগাযোগ মন্ত্রক এবং ডাক বিভাগে। এরপর হচ্ছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, নিয়োগ হবে প্রতিরক্ষা মন্ত্রক বা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে। এরপর হচ্ছে গ্রুপ বি চাকরি হবে এইসব পদে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, রেল মন্ত্রক, বিদেশ মন্ত্রক, AFHQতে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তি মন্ত্রক বা ইন্টেলিজেন্স ব্যুরোর দপ্তরে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে বিভিন্ন মন্ত্রকের কার্যালয় এবং অন্যান্য অর্গানাইজেশন। এরপর হচ্ছে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সিস অ্যান্ড সিজিএসটি বা প্রভিডেন্ট অফিসার এক্সামিনার, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে সিবিআইসি এর অধীনে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট বা রাজস্ব আদায় বিভাগ। এরপর হচ্ছে সাব ইন্সপেক্টর, বয়স হতে 20 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ইন্সপেক্টর পোস্ট, যেখানে বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে ডাক বিভাগ। এরপর হচ্ছে ইন্সপেক্টর, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে অর্থ মন্ত্রক বা সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে। সেকশন হেড, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে ডিরেক্টরেট জেনারেল অফ
ফরেন ট্রেডে। এরপর হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, বয়স অথবা 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে সিবিআইসি দপ্তর। এরপর হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বয়স অথবা 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দপ্তর। এরপর হচ্ছে ডিভিশনাল অ্যাকাউন্টস, বয়স অথবা 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে ক্যাগের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে। সাব ইন্সপেক্টর, বয়স অথবা 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে। এরপর হচ্ছে সাব ইন্সপেক্টর এবং জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লয়মেন্টেশনে। এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, নিয়োগ হবে সিবিডিটিতে। এখানে বলেছে বয়স, প্রার্থীদের বয়স হিসাব করতে হবে 1 আগস্ট 2025 অনুযায়ী। যেসব পদের বেলা 18 থেকে 27 বছর হতে হবে সেই সব ক্ষেত্রে প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 2 আগস্ট থেকে 1998 থেকে 1 আগস্ট 2007-এর মধ্যে। যেসব পদের বেলায় 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে সেই সব ক্ষেত্রে প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 2 আগস্ট 1995 থেকে 1 আগস্ট 2005-এর মধ্যে। যেসব পদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এই সব ক্ষেত্রে প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 2 আগস্ট 1995 থেকে 1 আগস্ট 2007-এর মধ্যে। এখানে বলা হচ্ছে যেসব পদের বেলায় 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে সেই ক্ষেত্রে প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 2 আগস্ট 1993 থেকে 1 আগস্ট 2007-এর মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিল সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যায়। আবেদন করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। দ্বিতীয় খবর, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 4500 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে গ্রাজুয়েটদের জন্য, যেখানে রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 4500 জন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে। এই নিয়োগ হবে, দরখাস্ত করতে হবে অনলাইনে 23 জুন 2025-এর মধ্যে। যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল্য হতে হবে, স্থানীয় ভাষা জানতে হবে এবং এখানে বলেছে www.nurseeducation.gov.in এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করা থাকতে হবে। বয়স হতে হবে 31 মার্চ 2025 অনুযায়ী 20 থেকে 18 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্তরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে মোট শূন্যপদ আছে 4500, পশ্চিমবঙ্গের টোটাল শূন্যপদ আছে 315 শূন্যপদ এখানে রয়েছে। তো যারা এখানে আবেদন করতে পারছেন, ট্রেনিং পিরিয়ড 1 বছরের, স্টাইপেন্ড প্রত্যেক মাসে 15,000 টাকা। আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.nurseeducation.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নেবেন, অথবা www.centralbankofindia.co.in এখানে গিয়েও আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী খবর, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে 125 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ, যেখানে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 3টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে 125 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 8 জুলাই 2025-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা সার্টিফিকেট বা সমতুল পাস হতে হবে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 হিসেবে 37 বছরের মধ্যে। রাজ্যের ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক প্রতিবন্ধীদের বেলায় বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। শূন্যপদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 78টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল 28টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 19টি শূন্যপদ এখানে রয়েছে। এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। বেতন দেবে লেভেল 12 অনুযায়ী। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে পরবর্তী আপডেট খবর, কোস্টগার্ডে 630 নাবিক এবং যান্ত্রিক, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর অধীনস্থ ইন্ডিয়ান কোস্টগার্ডে নাবিক, ডোমেস্টিক ব্রাঞ্চ এবং নাবিক জেনারেল ডিউটি যান্ত্রিক পদে এখানে 630 জন ছেলে নিয়োগ করবে, যেখানে বয়স হতে 18 থেকে 22 বছরের মধ্যে। দরখাস্ত করতে হবে অনলাইনে 25 জুন 2025 রাত 11টার মধ্যে। যেখানে
বলেছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ কেন্দ্র এবং রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008 মধ্যে। শূন্যপদ এখানে বলা হয়েছে ব্যাচ অনুযায়ী 2026 ব্যাচে 50টি। এখানে বেতন আছে, মূল বেতন হচ্ছে 21,700 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। প্রধান আধিকারিক বা প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার পর্যন্ত পদোন্নতি হলে মূল মাইনে হবে 47,000 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। নাবিক জেনারেল ডিউটি কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে ম্যাথামেটিক্স ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং প্রার্থীদের জন্ম তারিখ এখানে হতে হবে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008 মধ্যে। শূন্যপদ 1/2026 ব্যাচ অনুযায়ী 260টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মূল বেতন দেবে 21,700 থেকে, মূল বেতন হবে 21,700, সঙ্গে অন্যান্য ভাতা এবং প্রধান অধিকারী বা প্রধান সহায়ক ইঞ্জিনিয়ার পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে, তখন বেতন হবে 47,600 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। যান্ত্রিক কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস ছেলেরা AICTE অনুমোদিত ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, রেডিও বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং শাখা 3 বছরের ডিপ্লোমা পাস হলেও আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ বলা হয়েছে 1/2026 মেকানিক্যাল 30টি শূন্যপদ, ইলেকট্রিক্যাল 11টি শূন্যপদ, ইলেকট্রনিক্স 19টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে জন্ম তারিখ হতে হবে 1 মার্চ 2004 থেকে 1 মার্চ 2008 মধ্যে। মূল বেতন এখানে 29,200 টাকা, এর সঙ্গে যান্ত্রিক পে 6,200 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা পাবেন। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি। অসম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, গাড়োয়ালি, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ছেলেরা উচ্চতায় 5 সেমি ছাড় এখানে পেয়ে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট আছে https:/joinindiancoastguard.cdsc.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কলকাতা হাইকোর্টের ট্রান্সলেটর নিয়োগ, যেখানে কলকাতা হাইকোর্টের চুক্তির ভিত্তিতে 4 জন ট্রান্সলেটর নিয়োগ করবে। দরখাস্ত পাঠাতে হবে অনলাইনে, যেখানে 30 জুন 2025 বিকেল 4:45 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 60% নম্বর সহ আইন বিষয়ে গ্রাজুয়েট LLB হতে হবে। প্রার্থীদের 10ম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বাংলা ইংরেজি বিষয়ে পড়ে থাকতে হবে, কম্পিউটার জানা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 13 জুন 2025 অনুযায়ী 25 থেকে 65 বছরের মধ্যে। এককালীন বেতন প্রত্যেক মাসে 50,000 টাকা। অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.kolkatahighcourt.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি ম্যাজাগন ডকে 523 ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে 523 জন ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 30 জুন 2025 মধ্যে, যেখানে 10ম শ্রেণী পাস, যোগ্যতায় কমপক্ষে 50% নম্বর সহ জেনারেল সায়েন্স বা ম্যাথামেটিক্স বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 নম্বর থাকলে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 1 অক্টোবর 2025 অনুযায়ী 15 থেকে 19 বছরের মধ্যে। ট্রেড অনুযায়ী শূন্যপদ ড্রাফটসম্যান, মেকানিক্যাল টোটাল 28টি শূন্যপদ আছে। ইলেকট্রিশিয়ান 43টি শূন্যপদ রয়েছে। পাইপ ফিটার 44টি শূন্যপদ, স্ট্রাকচারাল ফিটার 47টি শূন্যপদ। ITI পাস, যোগ্যতায় কমপক্ষে 50% নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে। তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 1 অক্টোবর 2025 16 থেকে 21 বছরের মধ্যে। এখানে ফিটার, স্ট্রাকচারাল 40টি শূন্যপদ রয়েছে। ড্রাফটসম্যান, মেকানিক্যাল 20টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রিশিয়ান 40টি শূন্যপদ রয়েছে। এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো যারা আবেদন করতে পারবে। এখানে 8ম শ্রেণী পাস, যোগ্যতায় কমপক্ষে 50% নম্বর সহ সায়েন্স ম্যাথামেটিক্স বিষয় নিয়ে 8ম শ্রেণী পাস হলেও আবেদন করতে পারবে। যেখানে বয়স হতে হবে 1 অক্টোবর 2025 অনুযায়ী 14 থেকে 18 বছরের মধ্যে। ট্রেড অনুযায়ী শূন্যপদ রিগার 14টি শূন্যপদ এখানে রয়েছে। ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 20টি শূন্যপদ রয়েছে। তো যারা আবেদন করবে বিস্তারিত দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://mazagondoc.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব এক নজরে রাজ্য এবং কেন্দ্রে কোন কোন আবেদনগুলো চলছে, তার পদের নাম, শূন্যপদ কত আছে, আবেদনের শেষ তারিখ কবে, ওয়েবসাইট কি আছে। প্রথম দেখতে পাচ্ছ
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে নিয়োগ পশ্চিমবঙ্গে, যেখানে কম্পিউটার অ্যানালিস্ট নিয়োগ হবে 32টি শূন্যপদ রয়েছে, যেখানে বলা হয়েছে পিজিডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ ডোয়েকের এ লেভেল পাস হতে হবে। এখানে বলা হয়েছে অনলাইনে 1 জুলাই 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://recruitmentcid.in/FORMs, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড লেভেল সিলেকশন টেস্ট 2025 হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, যেখানে 35,726 জনকে নেবে। গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, বিএড হতে হবে। অনলাইনে 14 জুলাই 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.westbengalssc.com। এরপরে এক নজরে কেন্দ্রে, যেখানে বলা আছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে নিয়োগ হবে, যেখানে বিভিন্ন পদে 83টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এই 83টি শূন্যপদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অনলাইনে 18 থেকে 18 জুন 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://www.vssc.gov.in। পরবর্তী দ্য নিউ ইন্ডিয়ান অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। 50টি শূন্যপদ, 500টি শূন্যপদ রয়েছে। গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 20 জুন 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.newindia.co.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন, যেখানে 2025-এর পরীক্ষা, বিভিন্ন পদে 2,423টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট বা উচ্চতর আবেদন করতে পারবে। অনলাইনে 23 জুন 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://ssc.gov.in। পরবর্তী CSIR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, যেখানে জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র স্টেনোগ্রাফার 25টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 24 জুন 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.nio.res.in। পরবর্তী গোয়া শিপইয়ার্ড লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপ 30টি শূন্যপদ রয়েছে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অফলাইনে 25 জুন 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.goashipyard.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন স্টেনোগ্রাফার, গ্রেড সি, গ্রেড ডি, 261টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 26 জুন 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://ssc.gov.in। পরবর্তী সুপ্রিম কোর্ট বিভিন্ন পদে 26টি শূন্যপদে নিয়োগ করবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। অনলাইনে 27 জুন 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.sci.gov.in। পরবর্তী হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিভিন্ন পদে 372টি শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অনলাইনে 30 জুন 2025, ফ্রেশার 15 জুলাই 2025 অভিজ্ঞ নিয়োগ হবে, যেখানে রয়েছে www.hindustan.petroleum.com। এরপর দেখতে পাচ্ছ রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার পদে 48টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অনলাইনে 30 জুন 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.railtel.in। পরবর্তী ইন্ডিয়ান এয়ারফোর্স, যেখানে নিয়োগ করবে কমিশন অফিসার পদে 284টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অনলাইনে 1 জুলাই 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.careers.india.cdsc.in বা www.afcat.cdsc.in। পরবর্তী আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি শিক্ষক নিয়োগ করবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অনলাইনে 16 আগস্ট 2025-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.awesindia.com। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কালকে কিন্তু